যায় বহুত সুখের আশা আসলে পরিবার, আত্মীয়স্বজন, ছেলে সন্তান রাখি আমরা প্রবাস জীবনে যাই পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সে হাসিটা আসলে কতটুকু বাস্তবায়ন হয় সেটা আসলে কল্পনাহীন। কারো বাস্তবায়ন হয়, কারো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানি। আলাইকুম। আমার নাম আব্দুল কাদের। আমার গ্রামের বাড়ি নাসিরপুর, থানা কচুয়া, জেলা চাঁদপুর। আমি একজন প্রবাস জীবনে আসলে আমি 18 বছর প্রবাস জীবনে ছিলাম। আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আমরা কোনো অসুস্থ হয়ে যাই, একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কেউ দেখার নেই। আমরা অসুস্থ নিয়ে এই ডিউটি করতে হয়। আমি যখন রুমে অসুস্থ হয়ে যাই, আমাকে দ্বিতীয় আরেকজন দেখার মতো এমন কেউ নাই। আল্লাহ যদি কোনো উছিলা আমাদেরকে সারায় আর কি। তো যাই হোক, আমি এভাবে আমার অতি জীবন গেছে। মানুষ বিদেশ যায় বহুত সুখের আশা আসলে পরিবার, আত্মীয়স্বজন, ছেলে সন্তান রাখি আমরা প্রবাস জীবনে যাই পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। সে হাসিটা আসলে কতটুকু বাস্তবায়ন হয় সেটা আসলে কল্পনাহীন। কারো বাস্তবায়ন হয়, কারো দুঃখের হয়, কারো সুখের হয়। আসলে জীবনটা এরকমই বাস্তব। তো যাই হোক, যখন বেশি মিস করি যখন আমরা ঈদ আসে, ঈদে যখন আমরা প্রবাস জীবনে থাকি তখন বাড়ির পরিবারের জন্য, মা বাবার জন্য খুবই কষ্টদায়ক লাগে। তার কারণ আমরা যদি আজ বাংলাদেশে পরিবার নিয়ে থাকতাম, সবার সাথে ঈদ আনন্দ উৎসব করতাম, কিন্তু সেটা আমরা পাইতেছি না। আমরা টাকা পয়সার কারণে যে সবারই আমরা যদি এখন দেশের বাড়ি চলে আসি, পরিবারে হাসি ফুটাতে পারি না। সেই হাসি ফুটানোর জন্য আসলে আমরা প্রবাস জীবনে থাকি। ঈদ যখন আসে, মা বোনের, ভাই বোনের, ছেলে মেয়ের কথা আমাদের সর্বসময় স্মরণ পড়ে। আরে আমরা এখানে আসি, কিন্তু যখন ঈদের দিন আসে তখন আমগো মনটা অত্যন্ত কষ্টদায়ক লাগে। আরে সবাইকে নিয়ে তো ঈদ করতে পারতেছি না। আর বাড়ির ছেলে মেয়ে, মা বাপ কি অবস্থা আছে, তারা কিভাবে ঈদ করে। আমরা তো আসলে আমাদের ঈদ জীবনটা বহুত কষ্টের যায় আমগো প্রবাসী জীবনে। যে ঈদ যখন আসে তখন আমাদের জীবনটা আসলে বহুত কষ্টের বিনিময় হয়। তো যাই হোক, আমরা আসলে আমাদের প্রবাস জীবনটা আসলে আমাদের এমতে আমরা প্রবাস জীবনটা কষ্টের জীবন মনে করি আমি। প্রবাস জীবনটা আমার অত্যন্ত কষ্টের জীবন। আমরা প্রবাস জীবনের যারা প্রবাস থাকে আমরা প্রত্যেকটা মোমবাতির মতন। মোমবাতি প্রত্যেকের আলো দিতে দিতে আস্তে মোমবাতিটা নিভে যায়। আসলে আমরা প্রবাস জীবনটা একজন মোমবাতির মতো মনে করি, যে একটা মোমবাতি সবার আলো দিতে দিতে মোমবাতিটা শেষ। আমরা আসলে প্রবাস জীবনে এভাবে মা বোন, ভাই বোন, ছেলে মেয়ের দিকে তাকাই, তাদের কষ্টের কথা মনে পড়ি। প্রবাস জীবনে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর এভাবে আমাদের প্রবাস জীবনে অতিবাহিত হয়ে যায়। আমরা এই প্রবাস জীবনে অতিবাহিত হইয়া বহুত কষ্টের বিনিময়ে থাকি। যাই হোক, এর পরে আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। আমরা প্রবাস জীবনে থাকি, আমাদের একজন উছিলা, আমার 10টা লোক, 10টা পরিবারের 10 জন লোক, 5 জন লোক পরিবার সুখে থাকে, সেটা আমি কামনা মনে করি। যাই হোক, আমি সর্বশেষ সকল বাংলাদেশি ভাইদেরকে বলবো, আপনারা প্রবাস জীবনে যাইবেন, দেখি শুনি যাইবেন, প্রতারণার শিকার হইবেন না। একটা বিশাল লইবেন 3 লাখ, 5 লাখ, 7 লাখ টিয়া দিই, আপনার কথার কাজে যেন মিল থাকে। কথার কাজে মিল থাকলে আপনি ওইখানে সফলতা হইবেন। দালালের প্রতারণার শিকার হইবেন না, এটাই আমি বারবার অনুরোধ করব। কোনো প্রবাসী যেন কোনো দালালের প্রতারণার শিকার হইবেন না। যে কোম্পানিতে যান, কোম্পানির স্যালারি কত পাইবেন সব কিছু জেনে শুনে যাইবেন। এটাই আমার আকুল আবেদন সকল প্রবাসী, সকল বাংলাদেশির প্রতি। এই বলি আমার